নমস্কার বন্ধুরা, মশলা কথা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হলো ছানার পুলি। রেসিপিটা আমি করেছি ছানা দিয়ে, ঘরে কেটে যাওয়া দুধ দিয়েই নর্মালি ছানা করেছিলাম, সেই ছানা দিয়েই করেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা তাওয়া গরম করে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ঘরে যে তৈরি করা ছানাটা ছিল, এটা জাস্ট নর্মালি একটা ছানা, আমি দুধ কেটে গেছিলো সেটা দিয়েই করেছি। তো সেটাকে আমি প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, হালকা করে একটুখানি জাস্ট ঘি এটাকে ভেজে নিচ্ছি। গন্ধটা খুব সুন্দর আসবে, এটা থেকে একটু তেলও ছাড়বে। নাড়িচাড়ি ছানাটা চাইলে আপনারা একটু হাত দিয়ে একটু মেখেও নিতে পারেন, আমি এটাকে মাখিনি, ওইভাবেই দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। এটা দেওয়াতে একটা আঠালো টাইপের ভাব চলে আসবে কনডেন্স মিল্কটা দেওয়াতে। তো এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা খেজুর। নর্মালি যে বাজারে খেজুরটা কিনতে পাওয়া যায় সেই খেজুরটা দিয়েই করেছি। এটাকে আমি দানা ছাড়িয়ে নিয়ে একটু হাতে ভালো করে মেখে নিয়েছিলাম, এটাই দিয়ে দিলাম। এটা দেওয়াতে মিষ্টিটাও আরও হয়ে যাবে, খুব ভালো মতো মিষ্টি হয় এই খেজুরগুলো। এটাকে একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা অপশনাল, খেজুরও মিষ্টি থাকে, কনডেন্স মিল্কও দিয়েছি সেটাও মিষ্টি। চিনিটা চাইলে যদি একটু মিষ্টি বেশি খান তাহলে দিতে পারেন, না হলে না দিলেও হবে, খেজুর এমনিতেই মিষ্টি হয়ে যাবে। হয়ে গেছে আমার খেজুরের পুরটা তৈরি করা। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ওই একই প্যানে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। এখানে 250 গ্রামের মতো সুজি আছে। এর মধ্যে দিচ্ছি সামান্য নুন। এটা লাল করে ভেজে নিয়েছি সুজিটাকে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে এটাকে একটা ময়দার ডো যেমন হয় সেরকম তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি এর মধ্যে আর করে নিচ্ছিলাম। হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দা দিয়ে এটা হাত দিয়ে খুব ভালো মতো মিহি করে মেখে নিতে হবে। সুজিটা ভালো করে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে এর মধ্যে। এবার যে ছানার পুরটা করেছিলাম সেটা এবার এর মধ্যে ভরব। হাতে একটু ঘি ব্রাশ করে নিই, তারপর এটা লেচিটা কেটে নেব। সুজিটা থেকে লেচি কেটে এটা ছোটো ছোটো বাটি মতন তৈরি করে নেব। নিয়ে এবার ছানা আর খেজুরের পুরটা এর মধ্যে ভরে পুলির মতন করে গড়ব। আমি নর্মালি এটা পুলির শেপের ডিজাইন দিয়েছি, এটা এরকম হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ডিজাইন দিয়ে এটা তৈরি করতে পারেন। এবার এক এক করে সুজিটার থেকে আমি লেচি কেটে নিয়ে পুলিগুলো তৈরি করে নেব। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, একটা লাইক দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো। হয়ে গেছে আমার পুলিটা তৈরি করা। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন দুধ। এখানে 250 গ্রামের মতন দুধ আমি দিয়েছি, অল্প দুধেই এটা হয়ে যাবে। দুধটাকে একবার একটু জাল দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি এর মধ্যে। চিনিটা দুধে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার তৈরি করা পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময়ের মধ্যে লাগবে না, যেটা সুজির অল্পের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার দুধটাকে ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাস্টার্ড পাউডার দুধে দিলে, একটি ক্রিমিশ টেক্সচার চলে আসবে। হয়ে গেছে পুলিটা তৈরি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমিশ টেক্সচার এসেছে, খেতেও খুব সুন্দর। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।